হ্যাঁ, আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিছু কাট 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 কাট। তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিঁড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। এই, কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল! ওই সালা, তুই জানিস আমি ডিরেক্টর? তবুও বেকার! আমি এই বাড়ির মালিক। ওই এই, ওই এই! এই প্রডিউসারকে ডাকতো। এই পেডিসারকে ডাকতে হবে? ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে আমার পেছন মারতে? কে কমলদা? ও বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে। কি? ইনি হিরো, আচ্ছা, ইনি প্রোডিউসার, আচ্ছা, আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলেনি। আর বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? তা চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ছেপে নেব? এ বাবলা, এ তো জাত আর্টিস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার একার পক্ষে সম্ভব হতো না যদি তোরা আমার সঙ্গে না থাকতিস। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ডোন্ট বি ফর্মাল অভি, আমরা সব সময় তোর সঙ্গে আছি। অভি, হ্যাঁ? আমি আসি, আমার নাইট আওয়ার একটা শুটিং আছে। ঠিক আছে, শোনো, বাবা বেঁচে আছে এটা যেন কেউ টের না পায়। আরে না না, তুমি বলবে তারপর। উনি আমাকে কাট করে দিয়েছিলেন, আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার। সবকিছু ওনার আশীর্বাদে, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে বলো। আসি ভাই, আসি। ভাই, এই সময় আপনার মুম্বাই আসা ঠিক নয়। সাজেশন চাই আমার ভাইকে যে মেরেছে তাকে খুঁজে বার করার কথা ছিল তোর। গুরু তলোয়ার খুন হওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট শেখে আছে ভাই, নতুন খবর বের করতে পারছি না। না 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 না, শোনার অভ্যেস নেই আমার। বান্টিকে যে মেরেছে তার নাম চাই, নাম। সুনন্দা, কবি, দাদা, দেখো দাদা, দাদা, ফিরেছে, কি হলো? দাদা, তার জ্ঞান ফিরেছে। দাদা, আমায় দেখতে পাচ্ছ? দাদা, আমি। এই অভিকে খবর দিয়েছো কেউ? হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, চল চল চল, তাড়াতাড়ি চল। অভি, অভি, হ্যাঁ? তাড়াতাড়ি এসো, দাদা চোখ খুলেছে। দেবদা, ওদিকে দেখো, তোমার ছেলে অভি।
ইন্দ্রাণী শুনুন না। অংশুকে দেখছি না। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা, অংশু আসলে বই আরে বলে দাও না সত্যি কথাটা। বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। আমেরিকা? অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না, তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা, বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলিনি, কর না। বাজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি অভি। 1 মিনিট বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান চেট করলো নাকি? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা। ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যায়। এ অখিলেশ, হ্যাঁ। আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, হ্যাঁ তুমি ওদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলে না? হ্যাঁ। আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এ তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা। দেবরাজটা ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারা তোর মতো দেখতে হবে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব সব সময় তোমাদের পাশে থাকে, তো আপনার থেকে বেশি পাশে থাকে, যে কোনো দরকারই ছুটে আসে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি। এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের স্মৃতিতে মিথ্যে সিঁদুর দিই, আমার বুকটা ফেটে যায় অভি। আমার কিছু হয় না, ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে। বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আয়নায় চাঁদের ছায়া দেখিয়ে বাবাকে খুশি রাখার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য করো, প্লিজ। রিয়েলিটি শো? আপনি বিগ বস দেখেছেন? হ্যাঁ, ওই তো যেটাতে শিল্পা সেটি 3 কোটি টাকা জিতলো তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একদম তাই। আপনাদের কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন, এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে।
যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, হ্যাঁ উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, আচ্ছা বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন, মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট ডট 11টা। 11টা। আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। হুজুর, আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায়? এই যো এখানে। এই, কি ভেবেছিস এমএলএর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার চোরা পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। এই, কি করবেন আমাকে? মারবেন? মারুন তো দেখি। 2-4টে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোর তার। এই বুড়ো, তোরা তো ফাটছে কি জানে? আমার দিকে আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, চোখ গেলে দেবো। কি মালটা? কি মারো খেতে হবে নাকি? বলছি কি, আপনি তো অ্যাক্টিং করে হিরোকে খেয়ে নিচ্ছেন। তা তো করবোই। হ্যাঁ, তো হিরো চড় না মেরে যদি আপনাকে চেপে না দেয় তাহলে তো হবে না। তাই বলছি কি, আপনাকে বাঁচতে গেলে কিছু বলতে হবে, আর নাহলে বাদ হয়ে যাবেন। আপনি যান। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, খুব বড় এসেছে। আরে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায়, না হলে মেয়ের চামড়া তুলে নেব। মিঠুনদার কাছে হিরো হবার জন্য এসব সত্যি সত্যি আমাকে ছেড়ে দিতে পারে। ওরে, আমিও পাকা খেলোয়াড়। কি হলো, দেবেন না? দেবো দেবো দেবো, এই দিয়ে দেবো, দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন। এবার যান, ওনার কাছে গিয়ে ক্ষমা চান। হ্যাঁ, যাই। কোথায় বুড়োটা? ও হ্যাঁ, স্যার, ও স্যার, বুঝলেন, টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল। এই জন্য আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো। যাও। 1 মিনিট। মানুষকে ভালোবাসার পাঠটা ভালোই করেছেন, কিন্তু যতই ওই মুখ চোখ ঘুরিয়ে আপনি ইয়ে করে না গেল, মাগুলো কিন্তু আমাকেই প্রাইজটা দেবে। এই অভি, এ হতভাগা এখনো বদলায়নি। একে আরো ঘা কতক দে তো। আউটসাইড রিল্যাক্স, আউটসাইড রিল্যাক্স। আচ্ছা, আপনি ওনাকে এমন কি বললেন যে উনি আপনাকে মারলো? আরে কি বলবো, বললাম ভালো অ্যাক্টিং আছে। এ বাবা, কেন বলবো না? আরে দাদা, আপনি এইটাই তো ভুল করলেন। কেন? ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই। কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু। যাকে ছাড়ুন, ওই যে ক্যামেরাটা দেখছেন, ওইখানে গিয়ে ভোট চান, নাহলে দর্শক ভোট দেবে কি করে? চান চান চান, ভোট চান, ভোট চান। হাই, আমি স্বর্ণকমল। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।